আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো রেসিপিটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো চলুন, প্রথমে আমি একটি উনুনে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। আর একটা ছোট আলু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি পটল। তো আমি দুটো পটল নিয়েছিলাম আর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো একইভাবে পটলগুলোকেও আমি ভেজে নেব। তো পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার আমি তুলে নেব। আর অন্যদিকে নিয়ে নিয়েছি মাঝারি কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল। একটা বাটিতে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, এবার একটু জল দিয়ে দিলাম। এবার আমি চালগুলোকে 3-4 বার ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো চাল। এবারে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ঘি। তো ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা দারচিনি আর দুটো তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে মৌরি বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে বাটা। এবারে আমি মশলাগুলোকে 2 মিনিট কষিয়ে নেব। এভাবে আমি 2 মিনিট কষিয়ে নেব। লো ফ্লেমে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 5টা শুকনো লঙ্কা। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। এবার আমি আরও 2 মিনিট এই মশলা দিয়ে আলু পটলকে ভালোভাবে কষিয়ে নেব। এরকমভাবে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। আলু পটল কষতে কষতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু বাদাম আর কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। তো আমি নারকেলগুলো এভাবে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। আর নারকেলের কালো অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি সবগুলোকে একইভাবে একটু নেড়েচেড়ে নেব। আবারও 1 মিনিট ধরে আমি এদিক ওদিক একটু নাড়াচাড়া করতে থাকব। এভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার গোবিন্দভোগ চাল ঢেলে দিলাম। এবার আমি আবারও আস্তে আস্তে নেড়ে দেব। এই গোবিন্দভোগ চাল দেওয়ার সময় কিন্তু একদম লো ফ্লেমে জাল নিতে হবে, বেশি জাল দিলে পুড়ে যেতে পারে, তাই আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। এভাবে আমি আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। রেসিপিটি খেতে কিন্তু দারুণ লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবারে আমি দিয়ে দিচ্ছি জল।
আরও একটু জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ দিয়ে আমি আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি ওই চামচের হাফ চামচ চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আমি একটু কালার আনার জন্য চিনিটা দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে প্রায় 7-8 মিনিট ঢেকে রেখেছিলাম। 7-8 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে দেখিয়ে দিচ্ছি। তো এই দারুণ স্বাদের রেসিপিটা একদম রেডি। আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবারে আমি একটি প্লেটে তুলে নেব। তো আমি একটু প্লেটে তুলে নিয়েছি, আর সেই সঙ্গে কয়েকটা নারকেল কুচি দিয়ে দিয়েছি ভালো লাগার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে।